এল এর মানটা তখন এল ইকুয়াল টু 2 বসাবে, বসিয়ে দিলে এই যে আমরা নাম্বার অফ অরবিটালসটা পেয়ে যাবো। আর এম এর মানটা 0 হবে, আর 1 এর জন্য কি হবে -1 0 আর 1। No two electrons in the same atom can have same set of 4 quantum numbers. তাহলে কি, যেটা আমরা স্পিন কোয়ান্টাম নাম্বারের ব্যাপারে বলছিলাম, প্লাস 2 5টা হবে। ওকে, তাহলে সাবসেল 0 মানে আমরা কি জানি, এস, মানে ওখানে আমরা একটাই অরবিটাল পাবো, ঠিক আছে। সাবসেল 1 মানে আমরা জানি পি, পি এখানে যে অরবিটালে আমরা 3টে অরবিটাল পি এর পাবো, একটা দুটো। এখানে জাস্ট ঘরগুলো দেখাচ্ছি, এগুলো ইলেকট্রনের পজিশনগুলো আমরা দেখাবো এইরকম, মানে পি এর যে আমরা শেপ, অ্যাকচুয়াল শেপ তো আমরা জানি এরকম ডাম্বেল শেপে হয়, তাই তো, বা এস এর আমরা এরকম স্ফেরিক্যাল শেপে জানি। এটা জাস্ট ঘর ঘর করে ইলেকট্রন গুলো এইগুলোর মধ্যে দেখানো হবে, জাস্ট আর কিছু না। এগুলো অ্যাকচুয়াল অরবিটালের শেপ এইরকম নয়, এরকম ঘর ঘর টাইপের নয়। তাহলে সাবসেল 2 মানে আমরা জানি ডি অরবিটালের 5টা এরকম অরবিটাল থাকে, 1 2 3 4, তাহলে 5টা এরকম অরবিটাল থাকবে। অরবিটাল সংখ্যা হবে এরকম 5টা। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি, ধরো এখান থেকে আমি একটা শর্টকাট নিয়ম পাবো যে নাম্বার অফ অরবিটাল ইন এ গিভেন সাবসেল, যদি আমাকে বার করতে দেয় ইন এ গিভেন সাবসেল, তাহলে আমরা এটা কি করব, এটা হবে শর্টকাটে 2l + 1। এরপরে এল এর জায়গায় তুমি 2 বসাও, যদি এল এর জায়গায় 2 বসাই তাহলে 2 × 2 + 1 মানে কত পাচ্ছি, 5 পাচ্ছি, 5টা অরবিটাল পাচ্ছি। দেখো এল 2 এর জন্য আমরা 5টা অরবিটাল পেয়েছি। তাহলে এটা একটা শর্টকাট নিয়ম হলো যে 2l নাম্বার অফ অরবিটাল যদি তোমাকে ফাইন্ড করতে দেয়, যে ফাইন্ড ইফ l = 2 দেন ফাইন্ড নাম্বার অফ অরবিটাল প্রেজেন্ট ইন দিস সাবসেল যদি বলে, তাহলে তুমি ডাইরেক্ট এই ফর্মুলাটা বসিয়ে করে দিতে পারবে যে এল এর মানটা তখন l = 2 বসাবে, বসিয়ে দিলে এই যে আমরা নাম্বার অফ অরবিটালসটা পেয়ে যাব। ওকে, ঠিক আছে। দেখো এটা তাহলে মুছছি, এরপরে দেখো 3টাকে একসাথে আমি কম্পেয়ার করে বোঝাচ্ছি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। দেখো ধরো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হলো 3, ঠিক আছে। তাহলে এল এটা কত হবে, এল হবে 0 1 2। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 3 হয় তাহলে এল এর মান কি হবে 0 1 2। এম এর মান কি হবে, এম এর মান 0 এর জন্য 0 হবে, তাই তো। 1 এর জন্য হবে -1 0 আর 1। 2 এর জন্য কি হবে, 2 এর জন্য হবে -2 1 -1 0 1 আর 2। বুঝতে পারলে? তাহলে সেল, এটা হলো সেল এন, মানে এটা হচ্ছে সেল সাইজ অফ সেলটা, সেল নাম্বার, এটা সাবসেল, আর এটা হলো অরবিটালস কাউন্ট করতে আমাদের হেল্প করছে। তাহলে 3 নাম্বার সেলের মধ্যে কতগুলো অরবিটাল প্রেজেন্ট আছে সেটা আমরা পেয়ে গেলাম। কতগুলো প্রেজেন্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে
এখান থেকে যেরকম, এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে নাম্বার অফ orbitals in any given cell কি হবে, m স্কয়ার হয়ে যাচ্ছে। দেখো এখানে আমরা এই ফর্মুলাটা তিন তিন নাম্বার সেল আমরা কটা পেলাম, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে তিন স্কোয়ার করে দিলে এখানে 9 হয়ে যাবে। ওকে, তাহলে নাম্বার অফ অরবিটালস ইন এনি গিভেন সেল নাম্বার কত পেলাম, n স্কোয়ার। n স্কোয়ার পেয়ে গেলে আমরা নাম্বার অফ অরবিটালের সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি। যেমন আগে আমরা পেলাম নাম্বার অফ অরবিটালস ইন এনি গিভেন সাবসেল, সাবসেল পেয়েছিলাম আমরা, কি পেয়েছিলাম এখানে আমরা লিখে দিচ্ছি নাম্বার অফ, দুটো ফর্মুলা পেলাম, তাহলে শর্টকাট ফর্মুলা নাম্বার অফ অরবিটালস ইন এনি গিভেন সাবসেল কি হবে, 2l প্লাস 1, মানে হলো l এর মানটা যদি l এর মান 2 বসাই তাহলে এখানে কি হচ্ছে 4 2 8, সরি 4 2 8 9, তাহলে 9টা সাবসেল আমরা পাচ্ছি। ওকে, আচ্ছা তাহলে এই জিনিসটা বুঝতে পারলে সেলের সাবসেল আর অরবিটালের যে আমরা কম্পেয়ারটা করলাম সেটা বোঝা গেল নিশ্চয়ই। এরপরে দেখো আমরা নেক্সট আসছি। আচ্ছা দেখো, তাহলে এটা একটা কোশ্চেন যদি হতে পারে যে ফাইন্ড নাম্বার অফ অরবিটালস ইন n ইকুয়াল টু 2, এরকম যদি একটা কোশ্চেন দেওয়া থাকে তাহলে কি করবে, তাহলে n ইকুয়াল টু 2 মানে হচ্ছে সেল নাম্বারটা হচ্ছে n হলো, যদি আমরা লিখে নিই n n m অরবিটালস বলেছে। ওকে, তাহলে n ইকুয়াল টু 2 মানে n ইকুয়াল টু 2 মানে এটা কি হতে পারে, l এর মানটা কি হতে পারে 0 1, 0 জন্য এটা 0ই থাকবে, আর m এর মানটা 0 হবে, আর 1 এর জন্য কি হবে -1 0 আর 1। ওকে, তাহলে n সেলে সাবসেলের অরবিটালের সংখ্যা কটা হলো 1 2 3 4। ওকে, বা আমরা ডাইরেক্ট n স্কোয়ার করে দিতে পারি, 2 স্কোয়ার মানে 4টা, নাম্বার অফ অরবিটালস হবে কত হবে 4, তাই তো। তাহলে এরকম ভাবে আমরা অরবিটালের সংখ্যা বার করতে পারি। ওকে, দেখো হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার এটা কি, এটাকে এস দিয়ে ডিনোট করা হয়। ওকে, ইলেকট্রনটা যেহেতু রিভলভ করছে, ওকে অরবিটালে সেলে সেলে রিভলভ করছে, তাহলে কি ইলেকট্রনটা যখন রিভলভ করছে ইলেকট্রনটা নিজের যে নিজের বলবো নিজেকে ঘিরেও রিভলভ করছে, ধরো যেমন আর্থ আর্থ যখন সূর্যের চারিদিকে ঘুরছে তেমন নিজের নিজের চারিদিকেও ঘুরছে, সেরকম কি হচ্ছে একবার কি হচ্ছে ইলেকট্রনটা ওরকম ভাবেই ঘুরছে, নিজের চারিদিকেও ঘুরছে, একবার ঘুরছে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, একবার ক্লকওয়াইজ, একবার এই সাইডে ঘুরছে একবার এই দিকে ঘুরছে, এরকম করে ঘুরতে ঘুরতে ধরো ইলেকট্রনটা ওয়েভে ওয়েভ হিসাবে হিসাবে রিভলভ করছে। তাহলে ইলেকট্রনের দুটো আমরা স্পিন পাবো এখানে।
স্পিন গুলো কি হবে? এই স্পিন গুলো হবে, একটা হবে প্লাস হাফ আর মাইনাস হাফ। ওকে, যদি আমরা এস একটা অরবিটাল হয়, এস এর ধরো এস হয়, তাহলে একটা আমি এরকম পাবো ইলেকট্রনটা, আর একটা এরকম। ওকে, ইলেকট্রনের যে ইলেকট্রন, যদি ধরো একটা অরবিটালে দুটো ইলেকট্রন আছে, ঠিক আছে, তাহলে একটা আমরা ক্লকওয়াইজ আর একটা পাবো অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, এখানে আরেকটা দেখো, স্পিন কোয়ান্টাম নাম্বারটা তাহলে বুঝতে পারলে তো। দেখো পাউলিস প্রিন্সিপাল হলে এটা দেখো বুঝতে পারবে ঠিকঠাক করে। পাউলিস প্রিন্সিপাল। ওকে, পাউলিস প্রিন্সিপালে কি বলেছে দেখো, no two electrons in the same atom can have same set of four quantum numbers. Okay, no two electrons in the same atom can have same set of four quantum numbers. তাহলে কি, যেটা আমরা স্প্রিং কোয়ান্টাম নাম্বারের ব্যাপারে বলছিলাম, যে n equal to 1 হলে l equal to 0, m equal to 0 যদি হয়, তাহলে s যে স্পিন কোয়ান্টাম নাম্বারটা কি হতে হবে? প্লাস হাফ মাইনাস হাফ। ওকে, তাহলে চারটা কোয়ান্টাম নাম্বার কি হবে না, একই টাইপের হবে না, একই রকম হবে না, চারটা কোয়ান্টাম নাম্বার একই সেটের হবে না। তার মানে এটা থেকে কি বোঝাচ্ছে, এর থেকে আমরা বুঝতে পারছি যে এখানে কি বললাম, যে নাম্বার দুটো ইলেকট্রন যে কোয়ান্টাম নাম্বারের সেট, এক চারটা কোয়ান্টাম নাম্বারের সেট একই রকম হতে পারে না। তাহলে কি এটা থেকে কি বোঝাচ্ছে দেখো, এটা থেকে বোঝাচ্ছে যে only two electron with opposite spin can be present in the orbital. ওকে, তাহলে যেহেতু দুটো ইলেকট্রনের কি বললাম, কোয়ান্টাম নাম্বারের চারটা কোয়ান্টাম নাম্বারের সেট একই হতে পারে না, একটা মানে ডিফারেন্ট হতে হবে, তাহলে কি একটা অরবিটালে দুটো ইলেকট্রনই, ম্যাক্সিমাম দুটো ইলেকট্রনই প্রেজেন্ট থাকতে পারে, এবং তারা কিভাবে প্রেজেন্ট থাকবে, তারা প্রেজেন্ট থাকবে অপোজিট স্পিনে। মানে অপোজিট স্পিন সেটা মানে একটা যদি ক্লক ওয়াইজ থাকে, একটা থাকবে অ্যান্টি ক্লক ওয়াইজ। যেরকম আমি দেখালাম যে একটা অরবিটালে দুটো ইলেকট্রন আছে এরকম ভাবে, তাহলে কি একটা যদি ক্লক ওয়াইজ থাকে আর একটা কি থাকবে, অ্যান্টি ক্লক ওয়াইজ হিসাবে থাকবে। ওকে, এটা হচ্ছে পাউলিস প্রিন্সিপালে একটা অরবিটালে কটা ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম, সেটা বলেছি। ওকে, কি বললাম, তাহলে এটাতে কি বললাম, যে অনলি টু ইলেকট্রন উইথ অপোজিট স্পিন ক্যান বি প্রেজেন্ট ইন দ্য in 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 a orbital. Okay, in the orbital, একটা এই অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন প্রেজেন্ট থাকতে পারে উইথ
অপোজিট স্পিন, স্পিনটা অপোজিট হতে হবে, নাহলে কি হয়ে যাবে সবগুলো একই সেটের কোয়ান্টাম নাম্বার চলে আসবে, কিন্তু সেটা পসিবল নয়।